হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের জীবনের নতুন একটা এক্সপেরিয়েন্স নিতে যাচ্ছি। এই গাড়িটি নিয়ে আমি ভৈরব থেকে অষ্টগ্রামের মধ্যে রওনা দিচ্ছি। আমার সাথে আছে আমাদের বড় ভাই ডিজে জিকু ভাই। এই ডিজে জিকু ভাইয়ের গাড়ি দিয়ে আজকে আমরা যাবো হচ্ছে অষ্টগ্রামের ভৈরব থেকে। এই এক্সপেরিয়েন্সের জন্য আমি আজকে রাস্তায় কি কি করি এবং কোথায় কোথায় যাই সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই আমরা আচ্ছা জিকু ভাই বলেন তো আজকে আমরা কোথায় যাবো? অষ্টগ্রাম। অষ্টগ্রাম। আজকে আমাদের এই ট্রিপটা কত টাকা এবং আমরা কত টাকা পাই এটা আপনাদের মধ্যে তুলে ধরবো। এই তো হ্যাঁ, আমি কিন্তু এক্সপিরিয়েন্স আছে, আমি কিন্তু সবকিছু সব গাড়ি চালাতে পারি। আপনার কি বিশ্বাস আছে? ওকে ওকে, ঠিক আছে। এই যে গাড়ি স্টার্ট। এই গাড়ি করছিল বড় ভাই আমার। আমাদের গাড়িতে 8 টন মাল আছে, 60 টন। 60 টন টাইম নিয়ে আমরা অষ্টগ্রামে পৌঁছতে না। হরেন হরেন টমটম ভাড়া কম, কোথায় আছে টমটমে নাকি ভাড়া কম, কিন্তু না, আজকে আমি 10,500 টাকায় যাচ্ছি অষ্টগ্রাম। এখানে খরচ হবে প্রায় 2200 টাকা বা 2000 টাকার মতো। বাদ বাকি যত থাকবে এখান থেকে কমিশনে আমাদের বেতন খাওয়া হবে। এই বেতন থেকে আমি আজকে নিয়োগ করেছি যত টাকা বেতন পাবো তত টাকা সব অষ্টগ্রামের কিছু মানুষকে দিয়ে আসবো। যেই কথা সেই কাজ, আমরা রওনা দিয়ে দিলাম বিসমিল্লাহ করে অষ্টগ্রামের রোডে। কিন্তু না, রোডের আজকে আবহাওয়াটা খুব দারুণ, কারণ বৃষ্টি পড়েছে, তো বৃষ্টির মধ্যে তো আবহাওয়া এমনিতে দারুণ থাকে। মূলত এই গাড়িটি যার, সে হলো জিকু ভাই। জিকু ভাই আমার পিছনে আজকে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে, কিন্তু জিকু ভাইয়ের সাথে আমি যাচ্ছি ঘোরার জন্য। হ্যাঁ, তারপর জিকু ভাই বলছে যে ভাই আপনি যেহেতু আজকে কাজ করতেছেন আপনার আজকে বেতন দেবো। এই বেতন আমি আজকে যতই পাই আমার পরিশ্রমিক সবগুলো আমি দরিদ্র ফ্যামিলিকে ওইখানে দিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের মনে এই প্রশ্নটাও জাগতে পারে যার গাড়ি সে কেন চালাচ্ছে না, আমি কেন চালাচ্ছি। হ্যাঁ, আমি বলেছি যে আজকে অষ্টগ্রাম গেলে আমি ব্লগ বানাবো। ও আমাকে বলছে তাহলে আমার সাথে চলেন। হ্যাঁ, আমিও রাজি হয়ে গেলাম। তারপর আমি বলতেছি যে আমি কিন্তু গাড়ি চালাতে পারি। তবে ওর মনটা খুশি হয়ে গেছে, আমারও তো ভাই বেশি শরীরটা ভালো না, তো আপনি গাড়িটা চালান। তারপর আর কি, ওই চাবি নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে। এই গন্তব্যে যাইতে কতক্ষণ সময় লাগে সেটা আমি জানি না, কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রায় 8 মিনিটে দেখাচ্ছি ভৈরব টু অষ্টগ্রাম। আজকে রাস্তাটা যেমন তেমন, কিন্তু আকাশটা রঙিন, বাতাস অনেক প্রচুর। এই আকাশ রঙিনে আমি ঘুরতে আজকে বেশ ভালোই লাগছে। অষ্টগ্রামের ফিলটা আজকে মনে হয় ভালোই, তবে আবার মাঝে মাঝে ভয়ও করছে, যদি মেঘ বৃষ্টি আসে তাহলে পিছনের যে মাল আছে সেগুলো ভিজে যাবে। ভিজে গেলে তো এই মালগুলা অকেজি হয়ে যাবে। আল্লাহর নাম লইয়া গাড়ির মধ্যে যতলা গিয়ার আছে সবগুলা গিয়ারে দিয়ে একদম অ্যাক্সিলারেটর বাড়ায় দিলাম টান, জি কতটুকু যাইতে পারি। বৃষ্টি কি ছুঁতে পারবো আমাদেরকে? হ্যাঁ, লাস্ট পর্যন্ত ছুঁয়ে দিল। আকাশে যে মেঘ আছে সবগুলো আমাদের উপরে পড়তে লাগলো। একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের উপর কতটুকু বৃষ্টি এবং কতটুকু জ্বর আসছে, কিন্তু বাতাসটা আজকে অস্থির। আমার গাড়ির টান প্রায় 100+। টানের মধ্যে ঠুসঠাস করে শব্দ হয়েছে, নিচে ছায়া দিয়ে বেলটেল সব ছেড়ে গেছে গা। হ্যাঁ, তারপরে চিঙ্কু ভাই বলতেছে মাত্র গেলাম আগরপুর, কবে যাবো অষ্টগ্রাম। ভাই আমাদের কপালে দুঃখ আছে, আমাদের অনেক প্রবলেম হইব, কারণ এই বেল এখন আর পাওয়া যাবে না। তারপর আবার আল্লাহর নামলে রওনা দিয়ে দিলাম আরেক বেলে। এক বেলে আমরা টান দিলাম অষ্টগ্রামের উদ্দেশ্যে, যা কর আল্লাহই করুন। আল্লাহর উপর বিশ্বাস রেখে যখন রওনা দিয়ে দিলাম, তারপর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়েছে না। আমরা অষ্টগ্রাম মাল দিয়ে ভৈরব তো একবারে ফসাইতে পারছি এক বেলে, কোনো সমস্যা। আমাদের কিশোরগঞ্জের রাস্তাটা মোটামুটি ভালো করছে, এখন এইখান দিয়ে চোখ বন্ধ করে গাড়ি টানা যায় আরামসে। সব ড্রাইভার মনে এরকম ফিল পায়, কিন্তু না, আমি আজকে যে টান টানছি এই টানে অনেক ফিল পাইছি। আগরপুর রাস্তা বালা দিকে আপনারা যদি চোখ বন্ধ আমার মতো টানেন তাইলে কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে উর্ফে দিতে হইব, কিন্তু না, এমনি ভাবে টানতে হইব না। আস্তে আস্তে গাড়ি সুন্দর করে সাবধানে চালাইবেন, কারণ জানেন তো সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের কি বৃষ্টি অবশেষে দৌড়িয়ে ফেললো, তাই জিকু ভাই তাড়াতাড়ি টারফাল দিয়ে মালগুলা ঘুরতেছে যেন না ভিজে। না, কেমনে কি তারপরে ভিজেই গেল। হঠাৎ করে দিনে যেমনি বিজলে যাচ্ছে জামু হচ্ছে গিয়ে আউরাই, আমার আবার ডর করতেছে উর্ফিনি ঠান্ডা ঠুটা পরে। আচ্ছা যাই হোক, আল্লাহ নামে রওনা দিয়ে দিলাম। আল্লাহর মাল আল্লাহ যেমনি পারে হেফাজতে আনবো। কিন্তু এখন আমরা বাগুলপুর বাজিতপুর রোডে ঢুকলাম। ভাই রাস্তাটা এত জঘন্য, এত বাজে একটা রাস্তা, যে কিনা আমাদের ভৈরবের কোন একটা এলাকার গ্রামের মধ্যে নাই। গ্রামের মধ্যে এরকম রাস্তা, একটা হসপিটালের রাস্তা, যে হসপিটালে অধিকাংশ মানুষ চিকিৎসা নেওয়ার জন্য যায়, কিন্তু না, এখানে যদি একটা ডেলিভারির মহিলা যায় তাহলে এখানে অবশ্যই ডেলিভারি হয়ে যাবে রাস্তার মধ্যে, হসপিটাল নেওয়ার গ্রামে লাগবে না। রাস্তাটি দ্রুত মেরামত করার আবেদন করছে। এমনি হঠাৎ করে আমার বন্ধু রকির সাথে দেখা হয়ে গেল। রকির সাথে এত দূরে দেখা হয়ে খুব ভালোই লাগছে। রকি জিজ্ঞেস কই যাস, আমি কি অষ্টগ্রাম, আমার লয়ে যাই, আমি কি না তোর নিয়ে যেত না। ভাই আসলে এই গাড়িগুলো চালানি অনেক কষ্ট, আর হাত হুত ব্যথা করতেছে। আমি তো 3 দিন যাবত এখনো ঘুমে তুলতে পারতেছি না। এই 3 দিনের আগের ভিডিও আমি আজকে এডিট করতেছি, কারণ হচ্ছে কি আমার শরীরের প্রচন্ড ব্যথা, কারণ হাতের গিরাঘাটা এগুলো লড়াইতে পারি না, কারণ স্টার্নিং অনেকটা টাইট, এটা তো আর পাওয়ার নাই। হ্যাঁ, আর রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না, তাই একটু পর নাইমা মনে করেন কি গাড়ি গুই চেক দিয়েছে, কারণ আমি তো এই গাড়ির কাজ বুঝি। হ্যাঁ, এটার গলাটা একটু লুজ হয়ে গেছে, এই জন্য স্টার্টিং মনে করেন কি আমার হাতের থেকে লইরা মইরা সুইটা জায়গা, তাই স্টার্টিংটা একটু গুতে গেছে বাইরে উড়ে টাইট টুট দিয়ে পরে আবার রওনা দেওয়ার লেগে চিন্তা ভাবনা করতেছি, কারণ এটা যদি কোনো টান টন মারে তাহলে দৌড়ে রাখার আমার বাপেরও শক্তি নেই। এটা অবশেষে আমাদের বাইরে উড়ে টাইট টুট দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে আবার রওনা দেবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা স্বাভাবিকভাবে ওইখানে গিয়ে পৌঁছাতে পারি। কিন্তু না, বাজিতপুরের দিকে এখন ঢুকতেছি। বাজিতপুরের মোড়টার মধ্যে ঢুকতে গিয়ে ওই মনে করেন
একটা জিনিস আমার চোখে পড়ছে, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের একটি ছবি। আমার খুব খারাপ লাগছে এই ছবিটা দেখে। হঠাৎ ফুরফুরা মনের মধ্যে একটু কালি লেগে গেছে, কারণ এই জিনিসটা দেখতে আমার কাছে খুবই খারাপ লাগছে, যেহেতু আমাদের এলাকার, হ্যাঁ আমাদের গুরুজন। কিন্তু আমি রাজনীতি বুঝি না, কিন্তু আমাদের এলাকার মানুষ চিনি, মানুষ বুঝি, হ্যাঁ এই হিসেবে খুব খারাপ লাগতেছে। যাই হোক, মন খারাপ করে গাড়ি টানতে 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 আমরা যাইতেছি বাজিতপুর ফাটলিঘাট। ওই বাজিতপুর ফাটলিঘাট আইসা পড়ছি, আইসা পইরা এখানে আমরা হচ্ছে গিয়া ফেরিতে উঠবো। ফেরিতে ওইটা একটা নদী পার হবো, ওই নদী পার হইলে তারপরে গিয়ে আমরা অষ্টগ্রামের দিকে রওনা দিব। এখন আমরা ফেরিতে উঠছি গাড়ি নিয়ে, ফেরিতে ওঠার পরে ফেরিও ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর আপাতত আমাদের ফেরি থেকে নামার গন্তব্য হচ্ছে নদীর ওই পার। ওই পারে যেতে যতক্ষণ লাগে ততক্ষণ আমাদেরকে ফেরির উপরে থাকতে হবে, কারণ এখানে আমি একা না, এখানে আরো অনেক অনেক গাড়ি, অনেক অনেক মানুষ রয়েছে এই ফেরির উপরে। ফেরি ভাড়াটা যতই হোক সেটা আমি এই ভিডিওতে না বলি, সামনের একটি ভিডিও আসবে, ওই ভিডিওতে আমি ফেরির ডিটেলস বলবো। হ্যাঁ, এখন আমরা মেঘনা নদী পাড়ে দিচ্ছি ফেরি দিয়ে। আমাদের গন্তব্যটা দেখা যাচ্ছে ওই যে দেখেন, আমরা এখন একটু জুম করে দেখাই, ওয়েট, আমরা একটু জুম করে দেখাই হচ্ছে ওইখানে গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরি ঘাট। এই ফেরি ঘাটে গিয়ে নামবো, নেমে আমরা ওইখান থেকে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। ওইখান থেকে প্রায় আর না হইলেও প্রায় 25 থেকে 35 কিলোর মতো। নিজেকে অনেক উৎসাহিত মনে হচ্ছে যে আজকে আমি অষ্টগ্রাম যাবো, আওয়ার দিয়ে আজকে টমটম গাড়ি চালাবো। কিন্তু যেটাই হোক আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখন আমরা ফেরি থেকে নেমে রওনা দিয়ে দিলাম অষ্টগ্রামের উদ্দেশ্যে। এই ফেরি ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, সামনের একটি গ্রাম আছে, এই গ্রামের নাম হচ্ছে উমাইপুর। উমাইপুর থেকে আমরা হয়ে যাব হচ্ছে অষ্টগ্রামের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা উটো, আর অনেকগুলা দেখতেছেন ভুট্টা ক্ষেত আশেপাশে রয়েছে, যেখানে নাকি সবুজ রঙের আউরের পর আউর এখানে অনেক অনেক ফসল চাষ হয়। সেখানে আমি 6 মাইল রাস্তা, যেটা এটার মধ্যে গাড়ি কম থাকাতে আমি স্পিড বাড়িয়ে দিয়ে আমি আজকে গাড়ি নিয়ে এই আউর দিয়ে চালাচ্ছি বা অষ্টগ্রাম যাচ্ছি। এটার অবদান কি জানেন? এটা অবদান কার জানেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের, যিনি নাকি অষ্টগ্রামের রাষ্ট্রপতি ছিলেন। তিনি হচ্ছে এই আউর দিয়ে রাস্তা নিয়ে গেছে, আর আজকে তার কোনো অস্তিত্ব নেই। যাই হোক, এই যে স্কুল দেখতেছেন বা এই রাস্তাঘাট দেখতেছেন, তারা গাড়ি চলতেছে, চলাফেরা করতেছে, এগুলা কিন্তু অষ্টগ্রামের মানুষ কখনো মানে চিন্তা করে নাই যে এখান দিয়ে রাস্তা আসবে, কারেন্ট আসবে। বলই মাখা ধান মেঘে ভিজতেছে, পাশাপাশি মেঘ হচ্ছে, তারপরে হচ্ছে মাটির বাড়ি, টিনের বাড়ি, হচ্ছে পুষ্কুনি, বিল, খেয়াল, ক্ষেত, মানে সবকিছু মানে অপরূপ সুন্দর। মানে এরকম সৌন্দর্য দেখে আমি নিজেকে মানে অনেক অনেক প্রশংসা করতেছি যে আমি বাংলাদেশের একজন নাগরিক। অষ্টগ্রামে গেছি, আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, বাংলাদেশের মাটি, বাংলাদেশের গ্রান, বাংলাদেশের সবুজ গ্রিন সবুজের আলোতে আমি মানে বেশি উঠেছি। সেইগুলা নিয়ে আমি খুব প্রাউড ফিল করতেছি যে আসলে সিরিয়াসলি আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে, যেটা যদি আমি আজকে অষ্টগ্রাম না যেতাম তাহলে আমি আজকে এই ওয়েদারে এই ফিল পেতাম না। ওয়েদারের সাথে আজকে ম্যাচ হয়েছে এই আমাদের জার্নি। সবার কেমন লাগছে আমাদের এই ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর কিভাবে অষ্টগ্রাম যাওয়া লাগে বরফ থেকে, সেটা যদি জানতে চান তাহলে এই পুরো ভিডিওতে দেখতে হবে। পুরো ভিডিওটি দেখে আপনার অষ্টগ্রাম যেতে পারবেন, যে কোনো পরিস্থিতি, যে কোনো ক্রাইসিসের, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কিছু দিয়ে আপনার অষ্টগ্রাম যেতে পারবেন। সো আজকে আমি আমার যে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আজকে বলেছিলাম ফার্স্ট টাইম, যে আমি আজকে যত টাকা বেতন পাবো সবগুলো আমরা কোনো এক ব্যক্তিকে দিয়ে দিব। হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছি বৃষ্টির পানি দিয়ে ভরে গিয়েছে এক দোকান। এই এক চাচা, বিদ্রোহ চাচাকে দেখে আমার খুব, বিশ্বাস করেন ভাই, গরিবের মন নাকি অনেক বড় থাকে, এটাই বাস্তব। চাচা আমাকে যে আপ্যায়নটা করছে, আমার মনের হৃদয়ের মধ্যে চাচা একটা ঘর বাঁধে ফেলছে। ইনশাল্লাহ যদি আমার কখনো টাকা হয়, আমার যদি কখনো কোনো ভাবে ইনকাম হয়, তাহলে চাচাকে একটি দোকান করে দেবো ইনশাল্লাহ। আর আমি যা বলেছিলাম আজকে যা বেতন পাইছি সবগুলো চাচাকে দিয়ে দিলাম। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, শেয়ার করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করে তো অবশ্যই জানাবেন। আর অবশ্যই নতুন ব্লগের জন্য অপেক্ষা করবেন, সোজা আমাদের পেজটি ফলো করে দিবেন।